হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখন হচ্ছে গুড নাইট বলার সময়। আমি আগের দিন রাত্রি থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ আমরা যাব বাড়িতে, ওই জন্য আগের দিন রাত্রে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে ভিডিওটা শ্যুট করছি। কারণ জিনিসপত্রগুলো না গুছিয়ে রাখলে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো না, উঠে জিনিসপত্রও গোছাতে পারবো না। তো দেখো বাড়ি যাওয়ার জন্য কি কি পরে যাব সেগুলোও রেডি করে রেখেছি। ছেলে মেয়ে আমার, তোমাদের দাদার তো আলাদা করাই আছে। আর ওদিকে ব্যাগে রেডি করে নিয়েছি, কারণ আমাদের বাড়ির দিকে হচ্ছে যজ্ঞ, মানে নামগান যেটা আমরা বলি সেটাই। তো সেখানে যাব। তো এই শাড়িটা বের করে রেখেছি, কিন্তু পরে আমি এই শাড়িটা পরিনি। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, কিন্তু আমি ওই শাড়িটা পরিনি। পরে আমি বেনারসি পরে গেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে অবশ্যই। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আর এই যে দেখো রাত্রে একটু ঢুঙ্গি দিচ্ছিলাম। তো চশমা তো নিতেই হবে, যেহেতু রোদ প্রচুর, কিন্তু আমি নিই বটে, কিন্তু আমি পরি না। তো যাই হোক, মেয়ের ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখছিলাম। আর এখন প্রায় কিন্তু বেজে গেছে 12:30 1টার মতো। তো আমার মেয়ের ঘরে আমি শুই প্রায় সময়, কারণ মেয়ে একা থাকতে চায় না। আর ছেলে ওর বাবা ঘরে আসলে তো ছেলে বলে যে আমি বাবার কাছে থাকবো, ওই জন্য ও বাবার কাছেই থাকে। কোনো ব্যাপার নেই, যে কোনো এক জায়গায় থাকলেই হলো। তো এই যে দেখো এদিকে আমি রেডি করে রাখছি, আর খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিয়েছি। কারণ সকালবেলা উঠবো, ব্রাশ করব, ঘরটা ঝাড় দেবো, বেরিয়ে যাব। তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে একটাই কথা বলবো, আমার ভিডিওর চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমাদের। তো যাই হোক, আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি যে একটা অন্তত কমেন্ট করে যাবে, গেলে একটু সুবিধা হয়। তো সকালবেলা উঠেই দেখো সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছি। আর এই যে দেখো রেডি হয়ে গেছি। আর এই বেনারসি শাড়িটা আমার ভীষণ প্রিয়, আর একটা আছে, সেটা তোমাদেরকে পরে একদিন আমি দেখাবো। আর এইটা দেখাচ্ছে এত ভারী ভারী, কিন্তু একটু সফট আছে, হালকা আছে, ওই জন্য এটা একটু পরে নিলাম। তো পরে রাস্তায় যেতে যেতে তো একটু গরম লাগবে। আর আমার ভীষণ ফেভারিট কালার এটা, কিন্তু তোমাদের দাদা চয়েস করে এনে দিয়েছিল। যেহেতু আমি একবার বেনারসি শাড়ি চেয়েছিলাম, তাই ও চয়েস করে এটাই এনে দিয়েছিল। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে দেখো ঢঙ্গি দিচ্ছে। তো যাই হোক, ভিডিও করার জন্য সাপোর্ট করে, কোনো কিছুই বলে না। আমার বাড়িতেও কোনো কিছু বলে না, কেউ কিছুই বলে না। সবাই জানে আমি টুকটাক ভিডিও করি। তো যাই হোক, খারাপ কিছু তো করি না, জাস্ট আমি ফ্যামিলিতে কি করছি না করছি, ছেলে মেয়ে বর ওরা সবাই কি করছে না করছে, সেইগুলোই তো আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। আর আমি এই যে দেখো ক্যাচড়াগুলো একটু বাইরে বের করে দিয়ে যাচ্ছি, কারণ আমরা যখন থাকবো না উনি তখন আসবে। যেহেতু উনি শুক্রবার করে আসে না, তো আমরা যাচ্ছি মনে হয় সোমবার করে। এটা ভিডিওটা কী বার পড়েছিল আমার খেয়াল নেই। আর আমি বাড়িতে গেলে তো ভিডিও এডিটিং করতে পারি না, যেহেতু আমার নেটওয়ার্কের খুব সমস্যা হয়। অনেক সময় তো নেটওয়ার্ক থাকেই না। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি সকালবেলা। এই যে দেখো আমি ঝাড়ফাড় দিয়ে নিয়েছি, আর রাত্রে তো 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত আমি কাজ করে নিয়েছি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার একবারে হয়তো ট্রেনে কিংবা বাড়িতে যেয়ে তারপরে দেখা হবে, কারণ রাস্তায় তো ছেলে মেয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে ভিডিও শ্যুট করতে পারি না। তবু আমি চেষ্টা করব যে কতটা আমি তোমাদেরকে দেখাতে পারি। তো চলো বেরিয়ে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে। আর ঘরের চাবিটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, তোমাদের দাদাকে আবার জিজ্ঞাসা করছিলাম যে ওই ঘরে জানালা ব্যালকনি বন্ধ করেছিল কিনা, কারণ আমি তো ওখানে যাইনি। আর সবার ফার্স্ট দেখো আমিই গেট খুলি। অন্য সময় ছেলে স্কুলে যায় 7টার মধ্যে, 7টা 5-এর মধ্যে স্কুলে পৌঁছে দিতে হয়, ওই জন্য সবার আগে গেটটা আমিই খুলি। তারপরে দেখো স্টেশনে এসে এই যে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এর উপরে আমি এখনও উঠিনি। দমদম ক্যান্টনমেন্টের এই যে ওভারব্রিজে আমি এখনও পর্যন্ত উঠিনি, ওই জন্য একটু উঠে ঢুঙ্গি দিচ্ছিলাম, দেখছিলাম। তো চলো একবারে শিয়ালদা যেয়ে তারপরে দেখা হচ্ছে।
তারপরে বন্ধুরা দেখো শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর সকালের টাইম তো ক্যানিংয়ের ট্রেনটা একটু লেটেই দেয়, সেই 8:45-এর দিকেই দেবে। তো আমরা অলরেডি 7টা সময় চলে এসেছি, অনেকক্ষণই বসে থাকতে হবে। তারপরে ছেলে মেয়ে সকালবেলা কিছুই খায়নি, উঠে এসেছিলো, ওই জন্য ওদেরকে একটু খেতে দিচ্ছি। ছেলে এই প্যাটিস টাইপের কি নিয়েছে, আর মেয়ে নিয়েছে এটা হচ্ছে পনির পিৎজা মনে হচ্ছে, পনির পিৎজা নিয়েছিল। ওর এটা খুব প্রিয়, ওর বাইরের মানে ফাস্টফুড তো ভীষণ প্রিয়। তো আমারও খুবই ভালো লাগে, কিন্তু আমি সচরাচর এখন বাইরে খেতে পারছি না একটাই কারণে, ওই যে তোমাদেরকে বললাম না যে আমি চিকেনটা খেতে পারছি না। তো যাই হোক, মেয়ে নিয়েছে পনির, ওটা কি বলে ভুলে যাই আমি মাঝে মাঝে, ওটা পনির পিৎজা নিয়েছে, আর ছেলে এই প্যাটিস নিয়েছে। তো তারপরে টাইম হয়ে গেছে, বললাম যে চলো সামনের দিকে এগিয়ে যাই, বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর ট্রেনে উঠে পড়েছিলাম, অনেকটাই লেট হয়ে উঠেছিলাম কারণ সকালবেলা আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো ওই জন্য। আর আমাদের না ক্যানিংয়ে যেয়েও আবার একটু লেট হয় টুকিটাকি কিছু নিতে, কিন্তু এবার বাড়ি যাওয়ার সময় কিছুই নিতে পারিনি। তো চলো আগে ট্রেনে উঠে বসি। তো দেখো বন্ধুরা, ট্রেনে উঠে বসে পড়েছি। আর এই যে আমার ছেলে, ও জানলার কাছে বসবে না দিদি জানালার কাছে বসবে, এরকমই করবে। আর সকালবেলা প্রচুর গরম, প্রচুর গরম, ধারণা করার বাইরে। আর এখন তো বাচ্চাদের ছুটি পড়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা যাচ্ছি যজ্ঞতে, মানে বলে না গ্রামের লোক সবাই মিলে যে একটা পুজো করে না, সেই রকমই যজ্ঞ, দশালি যজ্ঞ যেটা আমাদের গ্রামীণ ভাষায় বলে, সেই যজ্ঞতে যাচ্ছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন স্কুল বন্ধ তো কি হয়েছে, টিউশনটা তো চালু আছে তাই না। আর আমার ছেলের একটু লেটেই স্কুল ছুটি পড়ছে, কারণ ওদের প্রাইভেট স্কুলে তো একটু লেটেই ছুটি পড়ে। আর আমার চশমাটা ভীষণ প্রিয়, খুব ভালো লাগে আমার চশমাটা। তো আমি বাইরে খুব একটা পড়ি না, গরম রোদ লাগলেও আমি পড়ি না, কিন্তু একটা জিনিস দেখলাম, বাইরে অ্যাকচুয়ালি কিন্তু চশমা পরে থাকাটাই বেটার, কারণ চোখটাও সেফ থাকে, রোদের দিক থেকেও বাঁচা যায়। তো বাইরে বেরিয়ে শুধু খাওয়া আর খাওয়া। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে খেয়াঘাটে চলে আসলাম। আর এখন হচ্ছে জোয়ার। তো আমাদের সুন্দরবন নদীতে কিভাবে কাঁকড়া ধরে সেটা তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। আর প্রচুর রোদ, প্রচুর রোদ, ধারণা করার বাইরে। আর আমি শাড়িটা পরেছি, এখন আমার গরম লাগছে। মানে শাড়িটা হালকা, কিন্তু বেনারসি শাড়ি অনেক ভারী হয়, কিন্তু আমার এটা অনেকটাই হালকা। আর ওই যে দেখো একটা বউ কাঁকড়া ধরছে ওখানে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো সুন্দরবনের নদী, এটাতেও একটু ছোট দেখাচ্ছে, আর আমাদের বাড়ির সামনে তো ভীষণ বড়। তো যাই হোক, এটা ছোট দেখালেও হবে না, এটা যথেষ্ট বড়। তো ওইদিকে দেখো ওই যে কাঁকড়া ধরছে। আর যারা প্রপার বাগের এলাকায়, মানে ও পাটটায়, মানে আমাদের বাড়ির ওই পাটটায় যেখানে যে কাঁকড়া ধরে, সেখানে কিন্তু বাঘ থাকে, খুব রিস্ক নিয়ে কাঁকড়া ধরতে হয়। আর এটা তো গ্রামের সাইডে, ওই দিকটাও কিন্তু গ্রাম প্রপার, মানে সুন্দরবন বাঘ থাকে আমাদের বাড়ির সামনের নদীটাতে, ওখানে সবাই যায় ওপারে কাঁকড়া ধরতে, খুব রিস্ক নিয়ে কাঁকড়া ধরতে হয়। তো চলো একবারে বাড়ি যেয়ে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে এই যে জুতো খুলে হাঁটছি, জুতো আর পরতে পারছি না, কারণ মাটিতে হাঁটার একটা আলাদাই মজা। তো জুতোটা খুলে দিয়েছি। আর রান্না বাড়া সব হয়ে গেছে, মা রান্না করে রেখে দিয়েছে, আর আমি এখন খাবো না, ওরা সবাই খাবে। তো তারপরে ড্রেস চেঞ্জ করে দেখো একটু আম গাছে চলে আসলাম। আর এত আম হয়েছে, আর বছরে তো আম হয়নি তেমন, আর এবছরে এত আম হয়েছে ধারণা করার বাইরে। এগুলো কিন্তু একটাও কলপে চারা নয়, এগুলো সব দানার গাছ। তো আর বছরে তেমন হয়নি, আর এবছরে এত সুন্দর আম হয়েছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা ধরবো, কোনটা ছেড়ে কোনটা ধরবো। তো তোমাদের গ্রামের দিকে কেমন আম হয়েছে সেটা অবশ্যই জানিও। আর এই যে দেখো আমগুলো কিন্তু এখনও কিছুই হয়নি, গা থেকে এখন সবুজ ভাবটাও যায়নি, এখনও বড় বড় হবে। এই যে দেখো এত বড় বড় হয়ে গেছে, তবু মানে সবুজ ভাবটা যায়নি। তো বলে না বাগানে এসে ভেলকি লেগে যায়, আমারও তেমন হয়েছে। মানে খাওয়ার থেকে আনন্দটা যেমন কি বলবো। আর প্রত্যেকটা আম আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, খাবো তো পরে, সেটা পরের কথা, কিন্তু আমগুলো ছুঁতে এত ভালো লাগছিল। তারপরে এই একটা গাছ দেখো, তোমাদের দাদা না ওই আমটাকে কামড় দিয়ে দিয়েছে, পরে আবার নামিয়ে নিয়েছিলাম যেহেতু দাঁত বসে গেছে।
ওটা গাছে থাকলে তো পচে যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো প্রচুর আম হয়েছে গাছে এবছর, প্রচুর আম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের দাদা তো একটা কামড়ে রেখে দিল এইভাবে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সাইডে যে গাছটা সেই গাছটা, আর ওটা দেখালাম পুকুর পাড়ের যে গাছগুলো সেই গাছগুলো, আর একদম উঠোনের সিঁড়ির সামনে যে গাছটা সেই গাছটাই। এই মানে এইরকম থোকায় থোকায় আম সারা জায়গায় যদি ধরে থাকে তো কেমন লাগে বলো, দেখতে কেমন লাগে। এই যে দেখো একদম ঘরের চালের সোজা। আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, এনাকে তোমাদের দাদা এনেছে। এটা কিন্তু ইন্ডিয়ান ডগ, এটা বিদেশি ডগ নয়। তো ও খুব বদমাইশ করে, হ্যাঁ, কিন্তু ওর ভ্যাকসিন নেওয়া নেই বলে ওর কাছে বেশি যাওয়া হয় না। আর এদিকে দেখো আমগুলো আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, আর আমার না লোভ লেগে যাচ্ছিল, কিন্তু ভাবছিলাম মাখা করে খাবো, কিন্তু মাখা করে খাইনি। মানে গাছেতেই যেন সুন্দর লাগছে, খাবো তো পরে। তো এই যে দেখো পুরো থোকায় থোকায় আম ধরে আছে। আর বছরে এত আম কিন্তু হয়নি, এবছর যে পরিমাণে হয়েছে। তো চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। তারপরে বন্ধুরা দেখো যে পুজোটা হবে সেই পুজো ওই যে মাঠ দেখতে পাচ্ছ ওই মাঠেই হবে, কিন্তু জল সইতে আসে না নদীতে, সেই জল সইতে আসছে সবাই, কারণ ভোর রাত্রি থেকে গান শুরু হবে। ওই জন্য এই যে দেখো সবাই ঘট নিয়ে জল সইতে আসছে। আর আমরা তো এবছর পুজোর কোনো কাজে যেতে পারবো না, যেহেতু আমাদের কাকা শ্বশুর মারা গেছে, ওই জন্য আমরা যেতে পারবো না। আর ওই হচ্ছে আমাদের ভাগ্নি, উনি আমি ফোন চালু করলেই উনি ওরকম করে। তো এই যে দেখো সবাই যাচ্ছে এক এক করে, আর আমরা বেশি কাছে যাচ্ছি না, আমরা গান শুনতে যাব সব যাব, কিন্তু আমরা মন্দিরের কাছে যেতে পারবো না, যেহেতু কাকা শ্বশুর মারা গেছে, 1 বছর না হলে তো যেতে পারবো না। তো যাই হোক ওনারা তো খুব আনন্দ করছে, আমরা সামনে বছর আনন্দ করব, এবছর আর আনন্দ করতে পারলাম না। এবছর আনন্দ করেছি, আনন্দ করিনি না, করেছি, কিন্তু মন্দিরের কাছে যেতে পারলাম না, উঠতে পারলাম না, দূর থেকে প্রণাম করতে হয়েছে এরকম আর কি। তো চলো বাড়িতে যাই, একটু কাজ আছে। তারপরে বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, শাশুড়ি মা গেছে ওইখানে পুজোর ওখানে সবজি টবজি কাটতে হচ্ছে, কারণ আজকে রাত থেকে আর কেউ খাবে না, কালকে দুপুর থেকে খাওয়া দাওয়া করবে, রাত্রে খাওয়া দাওয়া করবে, তারপরে মৎসব হবে পরের দিন। আর এ দেখো কি করছে, এত ছটপট করে এত ছটপট করে, আর আমার না খুব ভয় লাগছে, কারণ ওর না ভ্যাকসিন নেওয়া নেই। আর আমার একবার কুকুরে আঁচড়েছিল, কামড় দিয়েছিল, আমার যে কি কষ্ট হয়েছিল সেটা আমি জানি। ওই জন্য কুকুর বিড়াল থেকে আমি খুব সাবধানে থাকি, আর আমার ছেলেওকেও খুব সাবধানে রাখি, কারণ ওর একবার বিড়ালে আঁচড়েছিল, সেই জন্য ভ্যাকসিন নিতে হয়েছিল। খুব কষ্ট হয়, যেখানে সেখানে ফুটিয়ে দেয়, তো ভীষণ কষ্ট হয়। তো যাই হোক আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো ছুটি আছে, ছুটি বলতে টিউশন ছুটি নেই, আমারই ক্ষতি টিউশন যদি ছুটি করি, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরা দুজন তো পড়তেই পারেনি, ঘর ঘর করে কবে রেজিস্ট্রি হবে, কবে ঘরে ঢুকবো। আর ও কি করছে দেখো, কি ছটপট করছে, প্রচুর ছটপট করে, প্রচুর ছটপট করে, দেখো দৌড়ি করে লাফালাফি করে কি করছে, ও আমার কাছে আসবে, কিন্তু কি করে নেব বলো তো, ওর তো ভ্যাকসিন দেওয়া নেই। তো বন্ধুরা অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়ে নিয়েছি। আর এই যে দেখো গোলাপজাম খাচ্ছিলাম, আর এদিকে গাছে খুঁজছিলাম আর কোথায় আছে, গাছে আছে কিন্তু এখনও পাকেনি ঠিকঠাক। এই যে ওপরের দিকটা, ওই যে ওপরের দিকটা ওই যে কটা আছে, কিন্তু নামাতে পারছি না। তো আজকের ভিডিওটা বেশি লং করতে পারলাম না, তো এই পর্যন্তই রাখবো, আর বেশি কিছু বলবো না, কারণ আমি এবার যাব একটু রাস্তার দিকে। আর এই যে দেখো কুটু 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 কুটু, আমাদের বাড়ির নতুন অতিথি, ওকে নিয়ে আসা হয়েছিল এইটুকু পুচকি একদম, তো অনেক বড় হয়ে গেছে, ও দুধ ভাত ছাড়া খায় না। আর আমি এদিকে দেখো জামরুল খুঁজছি, কিন্তু পাচ্ছি না, সেই উপরের দিকে গাছে উঠতে হবে। যাই হোক একটা দুটো পাচ্ছি, তো নামাতে পারছি না, তো কটা নিয়ে আমি যাব। এই যে নামানো যায় না, খুব সমস্যা হয়।
দারুণ লাগে, আমার তো জামরুল খেতে ভীষণ ভালো লাগে। আরও দুটো নামিয়ে নিই। এই যে দেখো পড়ে গেল। তো এবার যাবো একটু রাস্তার দিকে, আর ভালো লাগছে না। এই যে দেখো কতটা নামিয়েছি। তো চলো এখনকার মতো রাখছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার না এর ভীষণ ভয় করে, মানে কারণ এ তো দেশি না, বিদেশি হলে অতটা ভয় থাকে না, ভ্যাকসিন নেওয়া থাকে। আর এই যে দেখো কি করছে, দেখো শুধু কি করছে দেখো, ও ওর মতো খেলা করে যাচ্ছে। তো ওর এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি, ভ্যাকসিনটা নেওয়া হোক, নেওয়া হয়ে গেলে তারপরে ওকে নিয়ে আদর করব। এখন আর ওর গায়ে হাত দিচ্ছে না, একটু খুব ভয়ে ভয়ে হাত দিতে হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আর আমি তো এই যে জামরুল পেড়ে নিয়েছি, আর ও আবার খেলা করছে, দেখো এই যে কী করছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।